নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। আর দেখো, আজকে হলো সোমবার, একটা নতুন বছরের নতুন সকাল, নতুন একটা দিন। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার আরও একটা নতুন ভিডিওতে। এই দেখো, আজকে তো সোমবার সকাল, এখন সকাল 9টার মতো বাজে। আর চারোদিক দেখো কি সুন্দর কুয়াশাচ্ছন্ন, রোদের কোনো মানে কি বলবো নাম নিশানাও নেই, পুরো চতুর্দিক কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। এই মনে হচ্ছে যে শীতকালের সকালবেলা, জানি না কখন রৌদ্র উঠবে। এই দেখো, বাইরেটা তো কুয়াশাচ্ছলমলে। আমি উঠেছি তখন সকাল 8টার মতো বাজে, ফ্রেশন আপও হয়ে গেছি। তারপরে এই যে এখন চলে আসলাম বিছানাটা গুছানোর জন্য। যে শীতকালে না বিছানা গুছানোর মানে কিছু এক্সট্রা কাজ থাকে। এই যে দেখো, লেপ কাঁথাগুলো ভাঁজ করা, লেপ কম্বল এইসব ভাঁজ করা, যেগুলো আবার গরমকালে কিছুই থাকে না। গরমকালে বিছানাটা গুছানো আমার কাছে মনে হয় অনেকটা ইজি, আমার কাছে না, সবার কাছেই মনে হবে। আর শীতকালে তো এই দেখো এক্সট্রা কাজ, লেপটা ভাঁজ করা, কম্বলটা ভাঁজ করা, তারপর বালিশগুলো গুছানো, বিছানাটা ঝাড়া, যেগুলো আবার গরমকালে লেপ কাঁথাগুলো ভাঁজ করতে হয় না। বিছানাটাও একটু ফাঁকা ফাঁকা থাকে। তারপর ঘরের কি বলবো আলমারি, তারপর আলনা। আমার ঘরে তো যদিও মানে কি বলবো সেরকম জাম থাকে না আলনা। যাই হোক, যখন বড়মশাই বাড়িতে থাকে তখন আলনা আমার ঘরেও একদম বেহাল অবস্থা থাকে। আলনা কি আলমারি সব কিছুই একদম কাপড় চুপড়ে একদম কি বলবো উপচে পড়ে, যেটা আবার গরমকালে থাকে না। তো সেই জন্য শীতকালটা না মানে আমি ভালোবাসি, কারণ গরমটা আমার এত একটা সহ্য হয় না, খুব কষ্ট হয় গরমের সময়। কিন্তু শীতকালটা ভালোবাসতাম, কিন্তু এখন না, যে মেয়ে হওয়ার পর থেকে ভালোবাসাটা শীতকালের প্রতি একটু কমে গেছে। কারণ ওই যে মেয়ে ঠান্ডা লেগে যাবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, শীতকালে মেয়ে ঠান্ডা লেগে যাবে। তো এই সব কিছু চিন্তা করে এখন শীতকালটা একটু কমই পছন্দ করি। তারপর ওই যে দেখো, সকালে ঘুম থেকে তো উঠলাম, ফ্রেশন আপও হয়ে গেছি, মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। বাইরে তো রোদ্দুরের পাত্তা নেই, জানি না কখন রোদ্দুর আসবে। আচ্ছা যাক, যাই হোক, প্রকৃতি চলো প্রকৃতির ছন্দে, আমি চলি আমার ছন্দে। প্রকৃতি তো আর আমার ছন্দে চলবে না, প্রকৃতির ছন্দেই চলবে, আর আমি চলতে থাকি আমার ছন্দে। তো এই যে বিছানা গুছানো হয়ে গেছে। আর এইদিকে দেখো, ছেলে মেয়ে দুটোই বসে পড়েছে টিভি দেখার জন্য। এই যে দেখো, আমি ক্যামেরাটা ধরেছি, এই জন্য দেখো ও কীভাবে হাসছে। ওরা দুজন বসে গেছে টিভি দেখার জন্য। বেলা কিন্তু অনেক হয়েছে, বাইরের ওয়েদারটা দেখে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু সময় কিন্তু 11টার মতো হয়ে গেছিলো। তারপরে এই দেখো, স্নান করার জন্য এই যে জল বসিয়ে দিলাম কাঠের চুলায়। আমি তো বলেছি এই ডেকটার মধ্যে আমরা গরম জল করি শীতকালে স্নান করার জন্য, কাঠে জালে। তারপরে এই যে গরম জল কমপ্লিট, মেয়ে স্নান হয়ে গেছে, এইদিকে রোদ্দুরেরও স্নান হয়ে গেছে। তারপর ওরা দেখছে টিভি। তারপরে এইদিকে আমারও স্নান দান হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়েই ঝটপট করে আমিও স্নান করে নিই। এই যে আমিও স্নান দান সেরে নিয়েছি, স্নান দান সেরে তারপর তোমাদের সামনে আসলাম। তারপর এখন কি করব বলো তো, মেয়েকে খাইয়ে ঘুম পাড়াবো। মেয়েকে খাইয়ে ঘুম পাড়ানোর পর তারপর এই দেখো কি বলো তো, একটা কেক বানিয়েছিলাম। তো ভাই বোন দুটোই মিলে বলছে কেকটা কাটিং করবে, তারপর মাথায় ক্যাপ লাগিয়ে দেওয়ার জন্য বলছে। কারণ ওই যে 25 ডিসেম্বরের দিন সান্তার কেপ লাগিয়ে কেক কাটিং করেছিল, এই জন্য আজকে বলছে কেকটা লাগিয়ে দেওয়ার জন্য। তো কেক লাগিয়ে দুজনই ভীষণ খুশি। তো কেকটি কাটিং হলো, তারপর এখন কেক খাচ্ছে সবাই মিলে। তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।